গুড মর্নিং সবাইকে। তো আবার একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সকাল সকাল উঠে পড়েছি, আজকে দিদির বাসায় যাব। জলদি উঠে পড়েছি, উঠে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, ওখানে যাব দিদিগো বাসায়। তো অনেকটা সকালে মানে কি স্নান টান করে কাজকর্ম সব শেষ, মানে অল্প জলদি যাব, কিছু একটা কাজ আছে ওকে করে, মানে কি কেউ আসবো, তো ওটার জন্য আমাকেও ডাকছে, তো আমরাও যাব। আবার ঘরের পাশেও একটা কীর্তন ছিল, তো ওইখানেও যাব। পুরো ভিডিওটা দেখো, অনেক ভালো লাগবে। তো দেখো, তোমাদের বলতে বলতে আমি পেয়ে গেছি একবার দিদিগো বাসায়। তো যাওয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করি নাই। তো আজকে মেনুতে অনেক কিছু আছে, কি কি রান্না বান্না হবে সবটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে হয়েছে কাতলা মাছ এনেছিল, কাতলা মাছের একটা ঝোল হয়েছে, তারপরে ডাল, এটা দিয়ে মানে সকালে খাওয়া হবে। তারপরে মানে কি আরও অনেক কিছু ছিল, তো ওগুলা পরে রান্না করা হবে। তো আমি সকালে গিয়েছে, সকালে ভাতটা ওইখানেই খেলাম। আর এখানে না যা গরম পড়েছে, ঘরের থেকে বেরোলে মানে গরমে থাকাই যায় না। ঘরের ভিতরে তো অল্প ভালোই, ফ্যানের তলে থাকলে, তো ঘরের থেকে বেরোলে মানে অসম্ভব গরম। আর এদিকে আমার ছেলেও গরমে অনেক উৎপাত করছিল, তখন ওকে একটা লিচু কিনে দিলাম লিচুটা খাওয়ার জন্য। এবার গরমটা বেশি হতে পারে, অনেক গরম ওখানেই, মানে অনেক গরম হয়ে গেছে। আর বাকি দিন তো আছে, ওখানেই মানে সহ্য করার বাহিরে। আর সকালে খাওয়া দাওয়া হওয়ার পরে জিজু বাজারে গেছিলো, তো ওখানে কাতলা মাছটা আনিছিল। কাতলা মাছের থেকে অনেক ডিম বেরিয়েছে, ডিমটা রাখিয়ে দেওয়া হয়েছে। তারপরে এদিকে চিংড়ি মাছটাও নিয়ে আসলো। আর ডিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে, এটা আমার ছেলের জন্য বানাচ্ছি, কেনকে ওগুলো ঝাল হবে, তো ঝালটা খেতে পারবে না, তার জন্য আমার ছেলের জন্য আমি এক্সট্রা করে বানিয়ে নিয়েছি মাছের ডিম দিয়ে। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিটাও হয়ে গেছে। তো সকালে ডালটা হয়েছে, সকালের ডালটা সকালেই শেষ হয়ে গেছে, অল্প করে বানানো হচ্ছিলো, তো ওখানে আবার ডালটা বসানো হয়েছে, ডাল মানে রান্না করা হবে। লগে ভাগে আমি অল্প হেল্প করে দিছি, দিদি একা একা পারে না, তার জন্য আমি অল্প হেল্প করছি। প্রায় সমস্ত রান্না আধাআধি কমপ্লিটই হয়ে গেছে, অল্প ছিল। দেখুন, আর দিদিগো বাসায় অনেক বান্দর, তো খিড়কি দিয়ে বান্দরগুলো চুপি দেখি রান্না করতেছি, চান্স পাইলে মানে ওর যদি সামনে থাকে নিয়ে যায়গা। আর গ্রিল তো খোলাই যায় না, সব দিয়ে গ্রিল লাগানো, গ্রিল খুললেই হয়েছে বান্দরের মানে উৎপাত, ঘরের ভিতরেই ঢুকা যায়, এত বান্দর। আর বিকাল হলে তো ঘরের থেকে বারোনই যায় না, মানে কি বান্দরে পুরা মানে ঘের হয়ে থাকে, অনেক ভয় লাগে। আর দৌড়ায়, বড় বড় বান্দরগুলাই মানুষের দৌড়ায়। তো মাছের ডিমটা অনেকগুলা মানে বেরিয়েছে, তো ওইখান থেকে মাছের ডিম কয়টা ভাজি করা হলো। তারপরে আর এদিকে মাছের তেল, ডিম দিয়া, বেগুন দিয়া অল্প মানে লাড়া দেওয়া হলো। তো ওইটা খেতে আমার অনেক ভালো লাগে, মাছের থেকে আমার মাছের ডিমটাই বেশি ভালো লাগে। তো আমার ছেলেরা এদিকে দেখো, মানে কি ঘরের পাশে লজ্জাপতি গাছ আছে, ও টিপায়, লজ্জাপতি গাছটা টিপালে সব মুছে যায় পাতাগুলো, ও অনেক ভালো পায়, একটু পরে পরে আসে, এগুলোই করে। তো বিকালবেলা আমরা ভাতটা খেয়ে নিলাম, ভাতটা খেয়ে এখন অল্প বাড়বো, মানে কি সামনে একটা পাথর আছে, এখানে গিয়ে বসবো, অনেক হাওয়া দেয়, ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। তো এখানেই আসলাম আমরা সবাই। আর বলছিলাম না, পাশের বাড়ি কীর্তন ছিল, তো ওখানেও যাব, অল্প বিকালে যাব। মানে কি কীর্তনটা অল্প বিকালেই হবে, বিকাল থেকে শুরু হবে আর রাত্রে হবে, মানে তার জন্য অল্প জলদিই যাব। মানে কি ওগো বাবার বছরিকা শ্রাদ্ধ ছিল, ওটার লিগে। আরও দেখুন না, এখানে গোপালগুলা কি সুন্দর, অত কিউট কিউট ছোটো ছোটো, কি ভালো লাগতেছিল আমার দেখা, অনেক ভালো লাগে আমার গোপাল, মানে কি পুরা দেখলে আমার কুলে নিমু এমন। লাস্টে কীর্তনটা তোমাদের সাথে অল্প শেয়ার করলাম। তো আজকের আমার মিনি ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো আজকের টাটা, বাই বাই।